বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে আজকে আমরা একটি আল্লাহ পাকের নেক বান্দা হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনার ঘটনা শ্রবণ করব। তো আপনারা দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছেন, খুব মনোযোগ সহকারে, ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ পাকের নেক বান্দাদের ঘটনাবলী থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। তো আমার শ্রদ্ধেয় ভাইয়েরা এবং ইসলামী বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন মনোযোগ না দিয়ে শুনলে হয়তো এটা বুঝতে আমাদের অসুবিধা হবে। তো আমাদের উচিত খুব গভীর মনোযোগ সহকারে আমাদের এই যে ঘটনাগুলি রয়েছে, এই যে প্রোগ্রামগুলি রয়েছে, এগুলি আমরা যেন শ্রবণ করি। আজকে আমরা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি দরবারেতে একজন ওই মানুষ যে অনেক কাফন চুরি করেছিল, সেই একটি কাফন চোরের ঘটনা আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি। কারণ আগেকার জামানাতে যখন কাপড়ের খুব মূল্য ছিল, তখন চোরেরা এই এখনকার মতো টাকা পয়সা সোনা দানা না পাওয়ার কারণে তারা কি করত, কাফন পর্যন্ত চুরি করত। জি হ্যাঁ, কারণ আগে মানুষ কাপড়টাও খুব কষ্ট করে কিনতো, সকলের জন্য কাপড়ও কি পেত না, তার জন্য কাপড়ের মূল্য অনেক ছিল। আমরা অনেক জায়গায় অনেক ঘটনাতে শ্রবণ করেছি যে একটি কাপড় দ্বারা তারা স্বামী স্ত্রীতে পর্যন্ত নামাজ আদায় করেছে। জি হ্যাঁ, এমন সাহাবায়ে কেরামদের ঘটনা পাওয়া যায়। তো এ থেকে আমাদের কাছে প্রমাণ হয় যে কি তখন কাপড়েরও কি একটি মূল্য ছিল, বা এমনি কাপড়েরও অনেক মূল্য ছিল। তো হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেহেতু একজন আল্লাহর ওলি, আর আমরা এনাকে কি অনেকেই চিনি, জানি, ওনার অনেক ঘটনা আমরা শ্রবণ করেছি। আর আল্লাহ পাকের ওলিদের যে সমস্ত ঘটনা আছে, এগুলি আমাদের জন্য শিক্ষার অনেক বড় জায়গা রয়েছে। জি হ্যাঁ, অনেক অলি বিদ্বেষী মানুষ এমনও রয়েছেন যারা আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর অলিদেরকে মানেন না। তো আমরা যেহেতু মুসলমান, তো আল্লাহ পাকের নেক বান্দাদেরকে মেনে থাকি, তাই নেক বান্দাদের কাছ থেকে কিছু এমন ঘটনাবলী আছে যেগুলি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেও অনেক জায়গাতে আপনি দেখতে পাবেন কি আল্লাহ পাকের নেক বান্দাদের ঘটনা বর্ণনা করেছেন। তো এ থেকে এটাও আমাদের কাছে প্রমাণ হয় যে আল্লাহ পাকের নেক বান্দাদের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। তো ওই কাফন চোরটি যখন হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতেতে তওবা করলো, তখন হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই কাফন চোরকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি তো কাফন চুরি করো, তো আমি জানতে চাই যে কাফন চুরি করার কালীন তুমি যখন কাফন চুরি করতে, তো এমন কি কোনো ঘটনা শ্রবণ করেছো, এমন কি কোনো ঘটনা দেখেছো যেটা দেখে তুমি ভয় পেয়ে গেছো, বা তুমি দেখে খুশি হয়ে গেছো? কারণ আমরা হাদিসে পাকের মধ্যে পড়েছি, ওলামা ইকরামদের কাছ থেকে শুনেছি যে কবরের মধ্যে আযাব হয়, কবরের মধ্যে নেককার বান্দা হলে তার কবর কি জান্নাতের বাগান বেনে যায়। তো আমি তোমার কাছে জানতে চাই যে তুমি এমন ধরনের কিছু ঘটনা কি দেখেছো? তখন সেই চোর বলতে লাগলো যে হুজুর, আমি একবার কবর খনন করলাম, কবরকে যখন খুঁড়ে নিলাম তখন তাতে দেখলাম এক হৃদয় বিদায়ক দৃশ্য। দেখলাম মৃতের যে চেহারা রয়েছে, এই চেহারা একদম কালো হয়ে গেছে, হাতে পায়ে তার শিকল বাঁধা রয়েছে, মুখ থেকে তার রক্ত পুঁজ প্রবাহিত হচ্ছে,
এমনকি তার শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মাথার মগজ তার পচে গেছে। এ ভয়ানক দৃশ্য দেখে সেই কাফনচোর বলছেন যে আমি দৌড়ে পালাতে গেলাম, কিন্তু আমি যখন ভয়ে দৌড়ে পাইলে যাচ্ছিলাম তখন ওই মৃত ব্যক্তিটি আওয়াজ দিয়ে আমাকে ডাকলো যে হে কাফনচোর, পালাচ্ছ কেন? এসো আমার সাথে কথা বলো এবং জানো যে আমার এই অবস্থা কিভাবে হয়েছে, আমার এই অবস্থা কিভাবে হয়েছে, আমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে এর কারণ কি? তখন ওই কাফনচোর বলছেন যে আমি আমার সমস্ত সাহসকে একত্রিত করলাম, একত্রিত করার পরে আমি সেই স্থানেতে আস্তে আস্তে এগিয়ে গেলাম। কবরের কাছে গিয়ে যখন পৌঁছালাম তো তখন ওই যে মৃত ব্যক্তি বলছে যে তার সামনে যখন গিয়ে পৌঁছেছি তো তখন দেখলাম যে ফেরেশতারা তার ঘাড়ে শিকল বেঁধে বসে আছেন। আমি মৃতকে বললাম যে হে মৃত ব্যক্তি, তুমি কে? তখন ওই মৃত ব্যক্তি আফসোসের সাথে বলতে লাগলো, আমি কোনো অমুসলিম নই, বরং আমি মুসলমানেরই ছেলে, কিন্তু আফসোস আমি মদ পাইছিলাম, মদ পান করতাম, যার কারণে আমার কবরেতে এ ধরনের শাস্তি হচ্ছে। আর আমি ব্যভিচারী ছিলাম, আমি কুকর্ম করতাম, যার কারণে আজ আমার কবরেতে এমন বেদনাদায়ক শাস্তি হচ্ছে। আর আমি নেশা অবস্থায় মৃত্যুবরণ করেছি, তাই এরকম ধরনের শাস্তি আমার কবরে হচ্ছে। আমার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনি যেখান থেকেই শুনছেন একটু চিন্তা ভাবনা করেন, একটু গড় করেন, একটু ফিকির করেন যে কবরের যে শাস্তি আছে না, এ শাস্তি হচ্ছে হাকিকাত। এই শাস্তি কবরে হবেই, কারণ আল্লাহ তাবারক তাআলার কোরআন, আমার রসুল পাকের হাদিসের মধ্যে এই কবরের শাস্তির কথা বর্ণনা হয়েছে। তো প্রাণ প্রিয় আমার শ্রদ্ধেয়, আমার সম্মানিত, আমার ইসলামী ভাইয়েরা, আপনি দেখেন এত কষ্টকর আযাব যা কবরে তাকে দেওয়া হচ্ছে। ওই কাফনচোর সে যে শাস্তি তার উপরে হচ্ছে, আপনি একবার চিন্তা করেন যে এই যে রোগ, যে রোগের কথা ওই কাফনচোর বর্ণনা করেছে, ওই কাফনচোর বর্ণনা করেছে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে। এই রোগ তো আমার কাছে নেই, কখনো এটা তো নয় যে আমিও মাঝে মধ্যে নেশা করে থাকি, আমিও মাঝে মধ্যে মদ্যপান করে থাকি, আমিও মাঝে মাঝে কুকর্মের দিকে লিপ্ত হয়ে যাই। তো আমার সম্মানিত দর্শকবৃন্দ, এমন যদি হয় যে আমি বন্ধুদের সঙ্গে উঠা বসা করতে করতে আমি মদ পান করতে শুরু করে দিয়েছি, আমি খারাপ বন্ধুদের সঙ্গে উঠা চলা করতে করতে আমি কুকর্মে লিপ্ত হয়ে গেছি, তাহলে প্রাণপ্রিয় আমার ইসলামী ভাই, আমার দর্শক মণ্ডলী, হতে পারে আমার এই গুনহার কারণে আমারও কবরে আযাব হবে। তো আর দেরি করেননি, তাড়াতাড়ি করুন, তওবা করে নিন। আজকে আল্লাহর ওলির যে ঘটনা, হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে ঘটনা আমরা শুনলাম, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে নিই, কারণ আমরা আল্লাহর নেক বান্দাদেরকে মানি। আসুন আমরা তওবা করি, আর এটা নিয়ত করি, এটা আমরা ওয়াদা করি যে আজকের পর থেকে আমরা মদ পান করব না, আজকের পর থেকে নেশার কাছে যাব না, আজকের পর থেকে আমরা কোনো কুকর্মে লিপ্ত হব না, ইনশাআল্লাহ তাবারক তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।